নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ তমিজ উদ্দিন। জনাব মোহাম্মদ তমিজ উদ্দিন, আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, এত কম দিলে কিভাবে হবে? আপনাকে ধন্যবাদ। অগণিত শুকরিয়া আদায় করছি আমার রবের প্রতি, যাহার দয়ায় এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার দলের দলীয় প্রধান, যার হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই নেতার প্রতি, যিনি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে। স্মরণ করছি আমার প্রিয় নেত্রী, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। কৃতজ্ঞতা জানাই আমার নেতা, আমার সংসদীয় দলের নেতা, আমার দলের সম্মানিত চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যার দয়ায় আমি মনোনয়ন পেয়ে ঢাকা 20 নির্বাচনী এলাকার সবগুলা কেন্দ্র থেকেই বিশাল ভোটের ব্যবধানে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছি। আমার নির্বাচনী এলাকাটি রাজধানীর অত্যন্ত সন্নিকটে এবং অনেক বড় একটি উপজেলা, 16টি ইউনিয়ন, একটা পৌরসভা নিয়ে গঠিত। এই কৃষি প্রধান এলাকাটি, যার মাঝখান দিয়ে বয়ে চলেছে বংশী নদী, যার এক প্রান্ত যমুনা থেকে শুরু করে ধলেশ্বরী এসে বুড়িগঙ্গার সাথে মিশেছে। এই নদীটি একটা বিরাট অংশ বালু জমে বন্ধ হয়ে গেছে, বর্ষাকালে চলে আর শীত মৌসুমে শুকিয়ে যায়। এই নদীটি পুনর্খনন করলে এবং একটা সুইচ গেট যদি করা যায়, তাহলে আমাদের কৃষককুল বিশাল উপকৃত হবে এবং শীত মৌসুমে সুইচ গেটটি বন্ধ করে পানি যদি আটকে রাখা যায়, কৃষকদের যেমন উপকার হবে, মৎস্য চাষ করা সম্ভব হবে। আপনার মাধ্যমে মাননীয় স্পিকার, আমার এই দাবিটি থাকবে আমার জনগণের পক্ষ থেকে, যাতে এই বংশী নদীটি পুনর্নির্মাণ করা যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যাপারে আমাদের সকল মাননীয় সংসদ সদস্যের বোধ একই কথা, তবু ধামরাইট একটু ব্যতিক্রম এই কারণেই, ঢাকা আরিচা মহাসড়কের অত্যন্ত পাশে আমাদের এই স্বাস্থ্য কমপ্লেক্স, যেখানে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটে থাকে। একটি ট্রমা সেন্টার আমাদের অনেক আগের থেকে করা হয়েছে, কিন্তু সেটা চালু করা হয়নি এখনো। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমেই আমার দাবি থাকবে এই ট্রমা সেন্টারটা ওখানে চালু করে দেওয়া এবং প্রতিদিন আমাদের কম করে হলেও প্রায় 1,500 রোগী ওখানে যান এবং 50 শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি চলমান আছে। কিন্তু প্রতিদিনই আপনি যদি একদিনও দেখেন, তাহলে দেখবেন যে 100-এরও অধিক রোগী বিছনা ছাড়া ফ্লোরে পড়ে আছে। এই রাজধানীর এত কাছে এই হাসপাতালটিকে দয়া করে 100 শয্যায় উন্নীত করার ব্যবস্থা করার জন্য আপনার প্রতি, আপনার মাধ্যমে অনুরোধ থাকলো। অবৈধ ইটভাটা, প্রায় 200-এরও অধিক অবৈধ ইটভাটা চলমান আমার ধামরাইতে। এই ইটভাটার কারণে আমাদের কৃষি জমিগুলা এত অপরিকল্পিতভাবে কেটে কুটে শেষ করে দেওয়া হচ্ছে। একদিকে যেমন জমি নষ্ট হচ্ছে, আরেকদিকে আমার এলাকার কোনো ফসল উৎপাদন করাই সম্ভব হচ্ছে না। এই যে এই সিজনে যদি দেখেন, ধানগুলা ওই কালো ধোঁয়ার এবং বিষাক্ত ধোঁয়ার কারণেই। মাননীয় সদস্য, 2 মিনিট সময় বাড়ানো হলো। ধন্যবাদ স্পিকার মহোদয় আপনাকে। এই ধানগুলা পুড়ে যাচ্ছে, কৃষকের কান্না দেখলে আমাদের নিজের চোখে পানি এসে যায়। এখানে পরিকল্পিতভাবে যদি মাটি কাটার ব্যবস্থা না করা হয় এবং বৈধ ইটভাটা রেখে অবৈধ ইটভাটা যদি বন্ধ না করা হয়, তাহলে আমাদের এই কষ্ট কোনোদিন দূর হবে না। মাননীয় স্পিকার, আপনি জানেন রাজধানীর পাশেই এই ধামরাইটি এখন শিল্প উন্নত এলাকা হয়েছে। এখানে ছোট, মাঝারি, বড় প্রচুর বড় বড় কলকারখানা হয়েছে, শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। কিন্তু বিষাক্ত বর্জ্য কিছু কিছু কলকারখানা থেকে বেরিয়ে যাচ্ছে, যেটাকে পরিকল্পিতভাবে আটকে রাখা হচ্ছে না।
এগুলা বিভিন্ন কৃষি জমিতে চলে যাচ্ছে এবং শুকনো কিছু খালখন্দে চলে যাচ্ছে। ফলে হচ্ছে কি বসবাসের একদম অনুপযোগী হয়ে যাচ্ছে ধামরাইয়ের পরিবেশ। আমরা সকলেই বিষাক্ত সেই ধোঁয়া নিয়ে বেঁচে থাকি। আমার মনে হয় সকল সময় আমাদের এই অসুখ বিসুখ লেগেই থাকে। মানে স্পিকার, ধামরাই কালিয়াকৈর একটি রাস্তা আছে, যে রাস্তাটি নর্থ বেঙ্গল সহ ময়মনসিংহ সকল এলাকায় জড়িত। এই রাস্তাটিকে ফুল লেনে উন্নত করা দরকার, কারণ আমাদের নবীনগর যে রাস্তাটা আছে এটা এখন চলা যায় না যানজটের কারণে। এই রাস্তাটার প্রচন্ড ভিড় আছে আমাদের। এই রাস্তাটা 4 লেনে উন্নীত করার জন্য আপনার মাধ্যমে আমি অনুরোধ জানাচ্ছি। আমার পৌরসভায় একটি মিনি স্টেডিয়াম খুবই দরকার এবং জায়গাও আছে, রুটসের পরিত্যক্ত বহু জায়গা পড়ে আছে। এই জায়গাটা যদি দয়া করে ব্যবস্থা করা হয় একটা মিনি স্টেডিয়াম করা যেতে পারে। এবং মাদকের ব্যাপার তো আমরা সকলেই জড়িয়ে আছি। 23 তারিখে এই মাসেরই গত বৃহস্পতিবার আপনারা দেখেছেন যে এসএসসি পরীক্ষার্থী একটা মেয়ে একদম পৌরসভাতে থানার খুব কাছে তাকে একটা মাদক সেবী একটা ছেলে হত্যা করেছে সামান্য একটু স্বর্ণ অলঙ্কারের জন্য। এটা বোধহয় আপনারা দেখেছেন। এই মাদক আমাদের জাতীয় সমস্যা। জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য।